দেখুন ৭.৯ কোটি ভিউজ, তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার একটা সম্ভাবনা রয়েছে। তো সঠিক পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। এরপরে এই চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইবার দেখুন 15.5 লক্ষ সাবস্ক্রাইবার, এবং ভিউজগুলো জাস্ট দেখুন 2.8 কোটি ভিউজ, তারপরে 2 কোটি ভিউজ, 1.4 কোটি ভিউজ। শুধুমাত্র রিয়াকশান ভিডিও আপলোড করে এত ভিউজ হচ্ছে। দেখুন এই চ্যানেলের জাস্ট ভিউজগুলো দেখুন, 2.7 লক্ষ ভিউজ, তারপরে 89,000 ভিউজ, 30,000 ভিউজ, 25,000 ভিউজ। তারপরে এই চ্যানেলটা দেখুন, এই চ্যানেলের সাবস্ক্রাইবার দেখুন প্রায় 97,000 সাবস্ক্রাইবার রয়েছে, এবং ভিউজ দেখুন 7.9 কোটি ভিউজ, তারপরে 56,000 ভিউজ, 45,000 ভিউজ। আর এই চ্যানেলগুলো প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র রিয়াকশান ভিডিও আপলোড করে। যে রিয়াকশান ভিডিও বানানোর জন্য আপনার খুব জোর 15 সেকেন্ড সময় লাগবে। এখানে কোনো রকম এডিটিং স্কিলসের প্রয়োজন নেই, মানে আপনাকে ভিডিও এডিটই করতে হবে না, না বানাতে হবে কোনো থাম্বনেল, না লিখতে হবে কোনো স্ক্রিপ্ট, বা না কোনো লাইটিং সেট আপ, এগুলো কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনাকে রিয়াকশান দিতে হবে অন্যের ভিডিওতে, এবং সেই ভিডিওটা আপলোড করতে হবে। এবার প্রশ্ন হলো, আপনাদের মনে যে প্রশ্নটা ঘুরছে যে তাহলে অন্যের ভিডিও আমি আপলোড করছি, তাহলে কি কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না? এটার উত্তর দুটো, হ্যাঁ এবং না। কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসতে পারে তখনই যখন আপনি ইউটিউবের নিয়ম না মেনে ওই ভিডিওগুলো আপলোড করবেন। যদি আপনি ইউটিউবের নিয়ম মেনে আপলোড করেন, তাহলে কোনো দিন জীবনে কোনো দিনও আপনার কোনো রকম ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না। আপনি যদি উল্টো পাল্টাভাবে ভিডিও আপলোড করেন, অন্যের একটা ভিডিও জাস্ট ডাউনলোড করে নিলেন বা স্ক্রিন রেকর্ড করে নিলেন, নিয়ে নিজের একটা ভয়েস ওভার দিলেন বা নিজের রিয়াকশানটা দিলেন, তারপরে এডিট করলেন, তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার একটা সম্ভাবনা রয়েছে। সেটা আজকে হোক কালকে হোক, একদিন না একদিন কিন্তু সেই স্ট্রাইক আসতেই পারে। আর আমি চাই না যে আপনার চ্যানেলটা অনেকটা গ্রো হয়ে গেল, তারপরে হঠাৎ করে আপনার চ্যানেলে পরপর 3টে স্ট্রাইক পড়ে গেল আর আপনার চ্যানেলটা বন্ধ হয়ে গেল। সেটা আমি কখনোই চাই না। তো সঠিক পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, তাহলেই আপনার চ্যানেলে কোনো দিন কোনো রকম স্ট্রাইক ক্লেম কোনো কিছুই আসবে না, কোনো সমস্যা হবে না, এবং সেই চ্যানেল থেকে আপনি একটা ভালো পরিমাণ উপার্জন করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কিভাবে এই রিয়াকশান ভিডিওগুলো সঠিক নিয়মে তৈরি করতে হয়। তো দেখুন, প্রথমে আপনারা চলে আসবেন ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে এসে এই যে শর্টস রয়েছে, এই শর্টসে ক্লিক করবেন, ঠিক আছে? শর্টসে ক্লিক করার পর দেখুন একটার পর একটা এরকম কিন্তু ভিডিও আসবে। এবার আপনাকে খুঁজতে হবে যে কোন ভিডিওটায় আপনি রিয়াকশান দেবেন, ঠিক আছে? তো ধরুন এই বা রিয়াকশান দিতে পারেন, বা আপনি নিজের কিছু কথা অ্যাড করতে পারেন, ঠিক আছে? ধরুন আমি এই ভিডিওটাতে রিয়াকশান দেবো। তো কিভাবে করব? না, কোনো রকম স্ক্রিন রেকর্ড করার দরকার নেই, বা কোনো রকম ভিডিও ডাউনলোড করার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু ইউটিউবে ইল্লিগাল। যে ইউটিউবের ভিডিও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, সেটা কিন্তু ইল্লিগাল, ঠিক আছে? তো সেটা একদমই করতে যাবেন না। তো এরকম চলে আসলো। এবার ধরুন আমি এই ভিডিওতে রিয়াকশান দেবো, তার জন্য দেখুন এই যে নিচে রয়েছে রিমিক্স বলে একটা অপশান রয়েছে, এটা কিন্তু সঠিক পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনি রিয়াকশান দেন, কোনো রকম স্ট্রাইক বা ক্লেম সারা জীবনে কোনো দিনও আসবে না, আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না, এবং আপনি সেই চ্যানেল থেকে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। দেখুন এই যে রিমিক্স রয়েছে, এই রিমিক্সে আমরা ক্লিক করব। রিমিক্সে ক্লিক করার পর দেখুন ইউটিউবই কিন্তু বলে দিচ্ছে, তো কাজেই আমি কেন ওই ইললিগাল ওয়েতে ভিডিও ডাউনলোড করে সেটাতে আমি রিয়াকশান দিতে যাব? এখান থেকেই তো আমি দিতে পারি। তো রিমিক্সে ক্লিক করলাম। রিমিক্সে ক্লিক করার পর দেখুন এখানে এসে কোল্যাব দেখতে পেয়েছেন, এই কোল্যাবে আমরা ক্লিক করব। কোল্যাবে ক্লিক করার পর এই ভিডিওটা চলে আসবে, এবং তারপরে আপনি এখান থেকে নেক্সট করবেন, কিংবা একটা কাজ করতে পারেন, আপনি যেটুকুর কোল্যাব করতে চান, যেটুকুর আপনি রিয়াকশান দিতে চান, সেটা আপনি এই যে এখান থেকে এরকমভাবে ছোটো বড়ো করে নিতে পারেন। ধরুন আপনি 13 সেকেন্ডে রিয়াকশান দেবেন, বা আরও কম সেকেন্ডে রিয়াকশান দেবেন, সেটাও আপনি করতে পারেন। বাট আমি পুরোটাই নিয়ে নিচ্ছি একবারে, ঠিক আছে, যে 15 সেকেন্ডই রয়েছে। এরপরে কি করব? এরপরে আছে নেক্সট অপশান, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং চলবে, ঠিক আছে? চললো। এইবার দেখুন তারপরে যে অপশানগুলো চলে আসে, একটা ভিডিও মানে যে ভিডিওটাতে আমি রিয়াকশান দেবো সেটা চলে আসলো বাঁ দিকে, এবং ডান দিকে আমার যে ভিডিওটা সেটা করতে হবে। তো এইখানে কিন্তু একটু আমাকে সেটিং করে নিতে হবে। কি সেটিং? আমি চাইছি ওপরে নিচে আসবে, মানে ওপরে এই ভিডিওটা চলবে যেটার উপরে আমি রিয়াকশান দেবো, আর নিচে আমার ভিডিও আসবে, মানে আমার যে রিয়াকশানটা হবে। তো তার জন্য এই যে দেখুন একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন রাইট সাইড, টপ সাইড, বটম সাইড আছে, ঠিক আছে? তো যদি আমি টপ করি, তাহলে কিন্তু এই যে ভিডিওটা আমি দেখুন এই যে ভিডিওটা ওপরে চলবে, যেমন রিয়াকশান চ্যানেলে হয়।
টপ করলে ভিডিওটা কিন্তু ওপরে চলবে আর নিচে আপনাকে রিয়াকশন দিতে হবে, ঠিক আছে। তো আমি টপ করে দিলাম। এবার এখান থেকে আমরা কি করব, এই রাইট দিয়ে দেবো, এখান থেকে রাইট দিয়ে দিলাম। এইবার এখানে তো আমাদের ব্যাক ক্যামেরা চলছে, ফ্রন্ট ক্যামেরা চলবে কিভাবে দেখুন। এই ফোনের ক্যামেরাটা একটু খারাপ, তো এটা একটু ইগনোর করবেন, একটু না অনেকটাই খারাপ, ঠিক আছে। তো আপনারা জাস্ট বোঝার চেষ্টা করুন। তো এটা তো ব্যাক ক্যামেরা চলছে, আমি তো রিয়াকশন দেবো, তো তার জন্য ফ্রন্ট ক্যামেরা করতে হবে। এই যে ওপরে একটা অপশন রয়েছে না, এখানে আমরা ক্লিক করবো, এই যে দেখুন এখানে ক্লিক করলাম, দেখুন আমার কিন্তু ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে গেল, ঠিক আছে। আর এবার আমি এই যে ক্যামেরার যে অপশনটা রয়েছে যেটাতে ক্যামেরা চালু হয়, এই লাল বাটনে যদি আমি ক্লিক করি, এই যে ক্লিক করলাম, তার সাথে সাথে ওই ভিডিওটাও কিন্তু চালু হচ্ছে, দেখুন ওই ভিডিওটা চালু হচ্ছে। এবং এবং এখানে আপনাকে কিন্তু রিয়াকশন দিতে হবে। যাই হোক আমি অনেক মানে ঘেমে গেছি, যাই হোক এটাতে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কারণ এটা সামনে রয়েছে। ফ্যান অফ খুবই এখন বর্তমানে, তবু ফ্যান অফ করে আমাকে করতে হচ্ছে। তো দেখুন এই যে রিয়াকশন হয়ে গেল, রিয়াকশন দেওয়ার পর এখানে একটু প্রসেসিং নেবে। তো দেখুন আমাদের কিন্তু ভিডিও রেডি হয়ে গেল, আমাদের কিন্তু রিয়াকশন দেওয়া হয়ে গেছে, মানে যদিও আমি জাস্ট আপনাদের সাথে কথা বলছি সেটাই এখানে হচ্ছে। এবার কি করতে হবে, এবার আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এছাড়া এখানে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, দেখুন এই যে টেক্সট রয়েছে, টেক্সট অ্যাড করতে পারেন এখানে, ঠিক আছে। আমি আপাতত টেক্সট অ্যাড করছি না। তো তারপরে আপনি নেক্সটে ক্লিক করতে পারেন, এই যে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড ডিটেলস চলে এসছে এবং এখানে ক্যাপশন ইউর শর্ট, এখানে আপনি আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো দিয়ে দেবেন, তারপরে আপলোড করে দেবেন, আপলোড শর্ট, ঠিক আছে। এই হচ্ছে কাজ। এখানে কি কোনো রকম আপনি ইললিগাল ওয়েতে কিছু কাজ করলেন, ইউটিউবের কোনো ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হলো না, কোনো রকম আপনার এডিটিংয়ের প্রয়োজন হলো না, আপনি জাস্ট এখান থেকে এডিট করে ফেলতে পারছেন। কোনো ইউটিউবের যে গাইডলাইন্স সেই অনুযায়ী আপনি ভিডিও আপলোড করছেন, রিয়াকশন ভিডিও আপলোড করছেন। তো এখানে কোনো রকম কোনো স্ট্রাইক বা ক্লেম আসার কোনো ভয় নেই। তো এই পদ্ধতিতে আপনাকে রিয়াকশন ভিডিও বানাতে হবে এবং সেটা আপলোড করতে হবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে সব ভিডিওতে কি এই যে রিমিক্সে ক্লিক করলে এই কোল্যাব অপশানটা আসবে না, সব ভিডিওতে আসে না। যে ভিডিওতে ক্রিয়েটার আপনাকে পারমিশন দিয়েছে সেই ভিডিওতে কিন্তু আসবে। আর সেই ভিডিওগুলো দিয়ে যদি আপনি রিয়াকশন ভিডিও আপলোড করেন বা বানান, কোনো রকম স্ট্রাইক আসবে না। কিন্তু যেখানে ক্রিয়েটার কোনো রকম অনুমতি দেয়নি, কোনো রকম পারমিশন দেয়নি আপনাকে যে কোনো রকম রিমিক্সিং ভিডিও তৈরি করার, তো সেই ভিডিও যদি আপনি ডাউনলোড করেন, মানে আমি স্ক্রল করে জাস্ট দেখাচ্ছি, দেখি কোনো ভিডিওতে আসে কিনা। এটা তো কোল্যাব আছে, এমন কোনো ভিডিও যেখানে এই যে দেখুন এই ভিডিওটা দেখুন, ইউজ দিস সাউন্ড, শুধুমাত্র সাউন্ডটা ইউজ করতে পারো। মানে এই যে ভিডিওর যে ক্রিয়েটার আছে, সেই ক্রিয়েটার কিন্তু পারমিশন দেয়নি কোল্যাব করার বা রিমিক্স করার। তো কাজেই আপনি যদি এই ভিডিওতে রিয়াকশান দেন, তাহলে কিন্তু আজকে না হোক কালকে না হোক একদিন না একদিন কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। তো কাজেই এটা করতে যাবেন না, বোঝা গেল। আমি যেভাবে দেখালাম সেভাবে করবেন। আর হ্যাঁ, যে বড় বড় ক্রিয়েটার হয় বা যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেগুলোতে আপনি নিশ্চিন্তে কোল্যাব অপশানটা পেয়ে যাবেন, তারা কোল্যাব অপশানটা দিয়েই রাখে। তাকে এরকমভাবে কিন্তু খুঁজতে হবে যে কোন ভিডিওটাতে এই কোল্যাব অপশানটা আছে। যদি কোল্যাব অপশান না থাকে তাহলে কিন্তু ভুলেও সেই ভিডিও দিয়ে রিয়াকশন ভিডিও বানাবেন না, বোঝা গেল। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।